হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিকা অ্যান্ড ঋতিকা লাইফস্টাইল ব্লগ। এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে ঠিক 8:30। সারাদিনে কি হয় না হয় দেখতে থাকো। ছাদে এসে তোমাদের এন্ট্রোটা দিচ্ছি, কারণ ছাদে এসেছিলাম, কিছু জামাকাপড় কালে কেচে দিয়েছিলাম, সেগুলো শুকায়নি ভালো করে, তাই জন্য আবার রোদ বার করেছে বলে ছাদে এসেছি মেলে দিতে। তাই ছাদে থেকেই তোমাদের এন্ট্রোটা দিলাম। সারাদিনে কি হয় না হয় দেখতে থাকো। স্কুলে যাবে, ওর টিফিন বক্সের টিফিন গুছিয়ে দিয়েছি। কালকে ওর কাগজে মিষ্টি এনেছিল, কমলাভোগ আছে, একটা মিষ্টি নাম বেছে আমি ভুলে যাচ্ছি, আর এই পরোটা বানিয়েছি ছাকাতে। চলো টিফিন বক্সটা রেডি করে দিই, তারপরে আবার দেখা হবে। ঋতিকা তো স্কুলে চলে গেছে, 8:10 ওর গাড়ি এসেছিল, টিফিন সব গুছিয়ে সুন্দর করে খাইয়ে রেডি করে পাঠিয়ে দিয়েছে। চলো আবার পরে দেখা হবে। ঋতিকার একটা কাণ্ড দেখবে তোমরা, চলো তোমাদের ঋতিকার কাণ্ডটা দেখায়। ঋতিকা এখানে শোয়, ওর পাশে পুতুলদেরকে নিয়ে কাল রাত্রেবেলা ঘুমিয়েছিল। এই টপটা ওরই, পুতুলদের পরিয়ে দিয়েছে। এই দেখো কাণ্ডটা দেখো। এখন স্কুলে চলে গেছে এরা, এই দেখো ওর জামা পরিয়ে রেখেছে পুতুলদেরকে। কি বলছে জানো, বলছে ঠান্ডার সময় আমার পুতুলদেরও তো ঠান্ডা লেগে যাবে না কিছু পরালে, তাই ওর জামাই পরিয়ে দিয়েছে। আর বলছে এই ঠান্ডা যা পড়েছে, ঠান্ডা লেগে সর্দি হয়ে যাবে তো। এই দেখো কাণ্ডটা দেখো। তোমাদের দাদা ভাই এখানে শোয়, আমি এখানে শুই, ঋতিকা এখানে শোয়, ওর পাশে নিয়েই ঘুমায়। এই দেখো বাজে ঠিক 9:30। খিদে পেয়ে গেছে, টিফিন করব, তাই পরোটা ভাজাচ্ছি। চলো তোমাদের দেখায়। ধরুন আমার এখানে পরোটা ভাজা হচ্ছে। পরোটা খেতে খুব ভালো লাগে, ক্রিস্পি ক্রিস্পি হয়, কি সুন্দর ফুলেছে দেখো। এখানে একটা বেলা আছে, দুটো ভাজবো, দুটো খাবো। একটা বেলা আছে আর একটা হচ্ছে, চলো ভেজে নিই তারপরে কথা হবে। আমার টিফিন একদম রেডি হয়ে গেছে। সুন্দর পরোটা ভেজে নিয়েছি 2 পিস। এখানে সেই কালীগাড়ি মিষ্টি বেঁচেছিল যেটুকু, এখন পরোটা আর এই মিষ্টিটা খেয়ে নেব। পরোটাটা খেয়ে নিচ্ছি, সুন্দর হয়েছে পরোটাটা খেতে। চলো খেয়ে নিই তারপরে আবার দেখা হবে। আমার সুন্দর স্নান টান করে সিঁদুরের টিপ সিঁদুর পরা হয়ে গেছে। আর যেহেতু বৃহস্পতিবার, তা আমার ভোগও দেওয়া হয়ে গেছে। সুন্দর আমার স্নান টান করা কমপ্লিট, সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। আর যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরের ভোগও দেওয়া হয়ে গেছে। চলো তোমাদের দেখা। বৃহস্পতিবার তাই প্রদীপ ধরিয়েছি, সুন্দর করে আমি ভোগ দিয়ে নিয়েছি। চলো এবার রান্না বান্নার পালা। কি রান্না করি না করি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আমি এখন রান্না করছি, ভাত ফুটে গেছে। চলো দেখাই কি কি রান্না হচ্ছে আজ। এবার তো ভাত ফুটে গেছে আমার। এখানে চচ্চড়ির সবজি কাটা আছে, খাওয়া হয়নি, বুঝবো পরে তখন চচ্চড়ি করবো। চচ্চড়ির সবজি কাটা আছে, পেঁয়াজ কলি আছে, শিম, আলু, কুমড়ো, তারপরে মূলো। এখানে মাছ ভাজা হচ্ছে, পোনা মাছ ভাজা হচ্ছে। পোনা মাছ দিয়ে ফুলকপি কেটে রেখেছি, ভালো করে ভাজবো। ফুলকপি, আলু, মাছের ঝোল, আদা এ করে রেখেছি পেস্ট করে। এটা বোম্বাই লঙ্কা, এই মাছের মাথাটা দিয়ে ওই সবজিটা করতে। চলো রান্নাটা করে দিই। বৃহস্পতিবার যেহেতু আজ, আমি কিন্তু বৃহস্পতিবার করে নিরামিষ খেতে চাই। আমাদের দাদাভাই খেতে পারে না নিরামিষ একদম, তার জন্য আমাদের মাছ খাওয়া হয়ে যায়। তো আমরা 3জন লোক, আমি নিয়ে আর তোমাদের দাদাভাই, তো ওদের জন্য আমিষ করবো, আমি জন্য নিরামিষ করবো, তার জন্য আমাকেও বাদ দিয়ে মাছ খেতে হবে। বৃহস্পতিবার নিরামিষ খাওয়াটাই ভালো, লক্ষ্মীবার যেহেতু। ভালো করে একটু হলুদ দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে
গেল, মাছের ঝোল হয়ে গেছে, ধনেপাতাও দিয়েছিলাম, আর ওই চচ্চড়ি, আর এখানে আছে ভাত। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কথা হবে। এখন ভাত তরকারি জল টল সব গুছিয়ে নিয়ে চলে এসেছি, ছাদে বসে বসে ভাত খাচ্ছি। দাঁড়াও তোমাদের দেখাই, কি রোদ্দুর দেখো, মুখ পর্যন্ত জ্বলে যাচ্ছে। চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। ফুচকা কিনতে এই ঠান্ডার সময় রাস্তা দেখো কত অন্ধকার। ফুচকা দাও 20 টাকার। 10 টাকার কটা করে? 6। তা 20 টাকার দাও। এই দেখো বন্ধুরা, আমি ফুচকা কিনতে এসেছি এখন। টক জলটা টেস্টি হবে তো? হ্যাঁ, তা খাও, খেয়ে দেখো। আরেকটা না না, তুমি বলছো এই যথেষ্ট, আর খেয়ে দেখতে হবে না, দাও। না খেলে কিছু। আর আলু মাখাটা দেখি। এই বা দেখে তো ইয়াম্মি লাগছে, খেতে কেমন হবে খেয়ে দেখতে হবে সেটা। নিরামিষ ফুচকা তো আমাদের সাথে পেঁয়াজটাই দেওয়া নেই, আমাদের সব নিরামিষ। ও সেই লাগছে দেখতে। হ্যাঁ, সেই লাগছে দেখতে। টেস্ট করতে আমরা একটা বাড়ি যাবো, কি আছে, বাড়িটা নিয়ে যাবে, বাড়িতে খাবে। ব্যাস, খেয়ে দেখি। মশলাদার টক জল। একদম। এখন ঠিক বাজে 7টা। একটু আগেই তোমাদের দেখালাম ফুচকা বাড়ি এসেছিলো, আমি ফুচকা কিনে আনলাম, কিন্তু ঋতিকার এখনও দিদা ছুটি দেয়নি, তো ও আসলে দুজনে একসাথেই খাবো। ফুচকা ও বেশি খেতে ভালোবাসে, ও পড়তে গেছে, নাহলে ওই গিয়ে কিন্তু, তো আসুক, আসলে দুজনা একসাথেই খাবো। তার আগে আমার গোপালের সেবা দেওয়া হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে, সব কমপ্লিট। কত বড় বনো বার হয়েছে দেখো আমার এখানে, ফোড়ার মতো বনো বার হয়েছে, অনেকদিন পরে ফের একটা বনো হলো। ঋতিকার তো এখন ওর দিদা পড়াচ্ছে, এখনো ছুটি দেয়নি, কিন্তু এদিকে আমার ফুচকা পুরো নরম হয়ে যাচ্ছে। তো আমি এখন কটা ফুচকা খাই, তারপরে ওর জন্য কটা রেখে দিই, নাহলে এরপরে নরম হয়ে গেলে একদমই আর খাওয়া যাবে না। নিয়ে নিয়েছি ফুচকা, আলু, টক জলটা খোলা হয়নি, খুলতে হবে। টক জল, ধনেপাতা, তারপরে তোমার গন্ধরাজি লেবু দিয়ে বানানো। চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। এখন আমি ফুচকা কিনে নিয়ে যাচ্ছি। এই দেখো, এটা আলু মাখা, ওটা টক জল, এটা ফুচকা। আমি যে বাড়িটা টেস্ট করলাম টক জল, সেই বাটিটা ফুচকা আপনি বললে নিয়ে যাও, ওটাতেই ফুচকা খেয়ে নেবে, আমি নিয়ে চলে আসলাম। চলো ঘরে যাই, তারপর কথা হচ্ছে। দারুণ খেতে। চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। জীবনে খাবো না, তুমি তো খেলে। তো তুমি খাচ্ছ কেন? লোক সামলাতে পারি না আমি। ফুচকা দেখলে? এটা কে বানালো? কি জানি, জানি না, এটা মনে হয় ঋতিকার কাজ, না, বোধহয় চামলাই কেড়ে গেছে। এই দেখো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, দুপুরবেলা ঘুমায়নি, এখন ঘুম পেয়েছে, তাই ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে টান টান হয়ে শুয়ে পড়েছে। কাল সকালবেলা স্কুলে আছে, আমিও বললাম যে ঘুমিয়ে পড়, নাহলে সকালবেলা উঠতে পারবি না। নাও ঘুমিয়ে পড়ো। ভিডিও করতে তো
গুড নাইট। টাটা বাই বাই। ঘুমিয়ে পড়েছে, ওর মুখে এখন আমি বোলিং লাগিয়ে দেবো। ওর মুখে আমি কিন্তু ঘুমিয়ে পড়লে বোলিং লাগিয়ে দিই পুরো মুখে, ঠোঁট থেকে শুরু করে পুরো মুখে। দেখো এত ঠান্ডা পড়েছে কিন্তু ওর মুখে দাও কোথাও কোনো কিছু ফাটিনি, মুখ পুরো সফট হয়ে আছে। চলো বোলিংটা লাগিয়ে দিই। রাতের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। চলো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, গুড নাইট। দেখা হবে আরেকটা নতুন ব্লগের সাথে তোমাদের।